তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা দেখতে পাচ্ছ গাইস, এটা একটা সিপিইউ টোটাল নতুন সেটআপ। এটা জাস্ট সিপিইউ আছে, এইচপির ব্র্যান্ডেড সেট। এটা i5 12 জেনারেশান, এখন যে জেনারেশানটা চলছে এই মুহূর্তে। এটা গাইস সিডি রমও আছে, অন্য ক্ষেত্রে এটা থাকে না, মডেল অনুযায়ী হয়। এটা সিডি রমও আছে গাইস। আর এখানে এনভিএমই এসএসডিটা লাগবে, ইভিএম কোম্পানির এনভিএমই এসএসডিটা লাগবে গাইস। i5 হতে পারে, 12 জেনারেশান হতে পারে, কিন্তু গাইস যখন উইন্ডোজ মারা হবে ও দুদিন চলার পর খুব স্লো, যার কারণে এসএসডিটা লাগানো হবে। আর এটা লাগানো হবে এসএসডি এনভিএমই স্লটে, এটা নর্মাল এসএসডি নয়, এনভিএমই স্লটে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, আমি সামনের এই প্যানেলটা খোলার চেষ্টা করছি, তো এটা খুলবে না, কারণ এটা সিডি রম আছে। এই যে ব্লু কালারে যে লকটা দেখতে পাচ্ছ, এই ব্লু কালারে এটা হচ্ছে সিডি রমের লক, আর এইটা টিপে খুলতে হবে। আমি প্রথমে সিডি রমের কানেকশানটা খুলব। আর গাইস আমার মনেও ছিল না যে এটা সিডি রম আছে, যার কারণে আমি প্রথমে ওইটা খোলার চেষ্টা করছিলাম। তো সিডি রম না খুললে ওটা খুলবেই না কোনোভাবে। তো আমি সিডি রমটা খোলার চেষ্টা করছি। তো গাইস ভিডিওটা বেশি হলছে একটাই কারণে, আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করছি, তো যার কারণে একটু হলছে। এরপরে ঠিক হয়ে যাবে গাইস, একটু মানিয়ে নিও। আর একটা কথা বলছি গাইস, সবাই ভিডিও দেখছো, একটু সাবস্ক্রাইব করো। দেখছো সবাই, আমি সেটা বুঝতেও পেরেছি, কিন্তু সাবস্ক্রাইব করছো না কেউ। তো আমি সিডি রমটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ ওখানে ব্লু কালারের লকটা নেই, আমি অলরেডি সিডি রমটা খুলে নিয়েছি গাইস। এই প্যানেলটা খুললাম। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, এই যে কালো কাভারটা, এটাকে খুলতে হবে। তার নিচে একটা কাভার আছে, সেটাকেও খুলতে হবে। তার নিচে স্লটটা আছে, ওই এনভিএমই স্লটটা, ওখানে এসএসডিটা লাগবে। আর এটা গাইস সামনে ইউএসবি 6খানা আছে, আর পেছনে দুটো, মোট 8খানা ইউএসবি আছে গাইস। এখানে দেখতে পাচ্ছ কতগুলো ইউএসবি, আর এটা ডাইরেক্টলি বোর্ডে লাগানো হচ্ছে ইউএসবিগুলো। এখানে কোনো সামনে কোনো ফল্ট হয় না, এ টোটালি ব্র্যান্ড সেট। এখানে দেখতে পাচ্ছ এই কাভারটা খোলার জন্য এখানে একটা স্ক্রু আছে, ওটাকে খুলতে হবে। স্ক্রু খোলার পর ওই যে কাভারটা, এটা খুলতে হবে। খুললে ওর নিচে এনভিএমই স্লটটা আছে। আর এই কাভারটা গাইস, কেউ যদি হার্ড ডিস্ক অ্যাড করে, এটা অলরেডি 1 TB হার্ড ডিস্ক আছে, কেউ যদি হার্ড ডিস্ক তার স্টোরেজ যদি বেশি লাগে গাইস, এটা অ্যাড করার জন্য এই কাভারটা, নাহলে ওর কোনো ফাংশান নেই। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, এই যে এনভিএমই স্লটটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে এনভিএমই স্লট। এইখানে ওই এসএসডিটা লাগবে, এইদিকে এই এসএসডিটা লাগবে গাইস। অলরেডি আমি এসএসডি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গাইস। আর এটা 256 GB এসএসডি, এটা শুধুমাত্র সি ড্রাইভ থাকবে। এটা হচ্ছে এসএসডিটা লাগিয়ে দিয়েছি। তো এটা বুটেবল পেন ড্রাইভ, পেন ড্রাইভ লাগিয়ে দিলাম অপারেটিং সিস্টেম লোড করার জন্য। এখানে পেছনে পাওয়ার কেবিলের কানেকশান লাগাতে হবে। এখানে দেখো গাইস, আমি অন করতে যাচ্ছি। অন করে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছ এখানে ফ্যান চলছে, মনিটরে ডিসপ্লে আসবে। আমি বায়োসে ঢুকছি বুট করার জন্য, পেন ড্রাইভটা সিলেক্ট করার জন্য। দেখতে পাচ্ছ UEFI USB বলে লেখা আছে, ওটাকে
সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমার পেন ড্রাইভে বুটেবল আছে, ওখানে ওএস অপারেটিং সিস্টেম আছে, ওটা লোড হবে। এই দেখতে পাচ্ছ গাইস লোডিং ফাইল দেখাচ্ছে। লোডিং হচ্ছে এখনও। এখানে একটা ইন্টারফেস আসছে, এখানে উইন্ডোজ বলে লেখা আছে, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট করতে হবে। এটাও নেক্সট হবে। তো এখানে দেখতে পাচ্ছ গাইস অনেকগুলো ড্রাইভ দেখাচ্ছে, কিন্তু এতগুলো ড্রাইভ তো আমার হবে না, কারণ আমি এসএসডিতে আমি ওএস করব। তো গাইস আমার প্রথমে একটাই ভুল হয়ে গেছে, এখানে হার্ড ডিস্কটা ডিসকানেক্ট করতে হতো, আর আমার অতটা মনে নেই। আমি এটা ডাইরেক্টলি পাওয়ার অফ করে হার্ড ডিস্কের কেবিলটা ডিসকানেক্ট করে আবার আমি ওএসে বসাবো। কেন গাইস দুটোতেও ওএস করা যায়, কোনো অসুবিধা নেই, দুটোতে কানেকশান করেও ওএস করা যায়। কিন্তু গাইস ওখানে ফাইলটা মিসিং হয়ে যায়, ওখানে ফাইল মিসিং হয়ে যায়, মানে দু জায়গায় ফাইলটা চলে যায়, যার কারণে প্রবলেম হয়ে যায় সি ড্রাইভটা। প্রথমে আমি ওই এনভিএমই এসএসডিতেই অপারেটিং সিস্টেমটা আগে করে নেব। আর এটা দেখতে পাচ্ছ 1 TB হার্ড ডিস্কের কানেকশান, এই কানেকশানটা খুলে আমি এনভিএমই এসএসডিতে শুধু অপারেটিং সিস্টেমটা করব। তো এখানে দেখতে পাচ্ছ আবার আমি পাওয়ার কেবিলটা লাগাচ্ছি, এখানে লাগিয়ে দিয়েছি। এবার সিপিইউটা অন করব, সেই একই প্রসেসে আমাকে যেতে হবে। অন করলাম, দেখতে পাচ্ছ গাইস ফ্যান ঘুরছে। এন্টার করলাম, লোডিং দেখাচ্ছে, লোডিং ফাইল। নর্মালি যেরকমই হয় গাইস এখানে ইনস্টল করলাম, সেটা উইজ স্টার্টিং, নেক্সট করে বেরিয়ে যাব। এবার শুধু দেখো গাইস এখানে একটাই মাত্র ফাইল দেখাবে, সেটা হচ্ছে এসএসডি, আর ওটা পুরোটাই অপারেটিং সিস্টেম হবে। এমন নয় যে ওটা ভাগ হবে, 256 জিবি আছে বলে ওখানে ভাগ হবে, তাও নয়, টোটালটাই অপারেটিং সিস্টেমটাই থাকবে, 256 জিবিই থাকবে। নেক্সট করে দিয়েছি। তো গাইস এটা অপারেটিং সিস্টেম হতে থাক, কিছুক্ষণ পর অপারেটিং সিস্টেম কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি। অপারেটিং সিস্টেম গাইস কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে মনিটরে দেখতে পাচ্ছ গাইস, এটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম হয়েছে। আর এখনও কিন্তু সেই 1 TB হার্ড ডিস্কের কানেকশান লাগানো হয়নি, আমি সেটা দেখাচ্ছি যে 1 TB হার্ড ডিস্কের কানেকশান এখনও লাগানো হয়নি। তো মেশিনটা শাটডাউন করে এখানে দেখতে পাচ্ছ গাইস একটাই মাত্র ড্রাইভ, ওই শুধুমাত্র এসএসডি। আর এখানে যদি 1 TB হার্ড ডিস্কটা লাগাই তাহলে ওখানে অনেকগুলো ফোল্ডার শো করবে। যদি 1 TB হার্ড ডিস্কটা আগে লাগাতাম তাহলে অনেকগুলো ফোল্ডার শো করতো, আমি লাগাইনি বলে ফোল্ডার অনেকগুলো শো করেনি। তো আমি গাইস মেশিনটা শাটডাউন করে দিয়েছি। আর সবসময় গাইস একটা জিনিস মাথায় রাখবে, পাওয়ার অফ করে সব জিনিসটা কাজ করবে, কেন ওখানে শর্ট হয়ে যাবে। পাওয়ার অফ করে, এখানে দেখতে পাচ্ছ আমি পাওয়ার কেবিল খুলে কিন্তু আমি এসএসডি হোক 1 TB হোক হার্ড ডিস্কের কানেকশান হোক যাই হোক না কেন আমি করছি পাওয়ার অফ করে। এখানে গাইস দেখতে পাচ্ছ আমি হার্ড ডিস্কের কানেকশান লাগিয়ে দিয়েছি, আমি অন করলাম মেশিনটা। তো এবার খুলবে দেখো গাইস। আর এখানে গাইস 1 TB হার্ড ডিস্কের জন্য প্রচণ্ড স্লো হয়, যার কারণে এনভিএমই এসএসডিটা লাগানো। এবার এখানে এনভিএমই এসএসডিও আছে, 1 TB হার্ড ডিস্কও আছে। দেখতে পাবে গাইস যে কতটা ফোল্ডার হয়েছে, কটা ফোল্ডার হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফোল্ডার, আর উপরেরটা যেটা সেটা 1 TB হার্ড ডিস্ক, আর নিচেরটা 256 জিবি। এখানে দেখতে পাচ্ছ গাইস কতগুলো ফোল্ডার সিলেক্ট হয়ে গেছে।
আমি সেটিংসের ভিতরে দেখাচ্ছি যে 1 TB হার্ড ডিস্ক আর 256 GB আছে কি না। এখানে যা গাইস উপরে যেটা সেটা 931, সেটা 1 TB হার্ড ডিস্ক বলে, আর 256 GB যেটা সেটা নিচেরটা। তো শাটডাউন আমি করে দিলাম। তো কমপ্লিট হয়ে গেছে গাইস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।